ভারতকে একটু হলেও বাংলাদেশ চাপে ফেলাইতে পারবে এবং বাংলাদেশ উইন হওয়ার সুবর্ণ সুযোগ আছে। তানজিম সাকিব ভারতের বিপক্ষে কিন্তু খুবই ভালো বল করছিল। টেস্টে যারা খেলছে তাদের ভিতর একজন প্লেয়ারও নাই। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করবে। সূর্যকুমার যাদবের কথা বলার কিছু নাই, সে টি-20-তে বর্তমান সময়ে নাম্বার 1 প্লেয়ার। 6 তারিখ শুরু হইতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতর টি-20 সিরিজ। বর্তমানে টি-20-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে টেনে টুনে প্রথম রাউন্ড ক্রস করে সে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলছিল, তাও আফগানিস্তানের সাথে একটা শোচনীয় হারার কারণে, একদম ইজি ম্যাচ জিততে না পারার কারণে বাদ যায়। রিসেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে একটা টেস্ট সিরিজ হয়েছে, সেখানে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে, 2টি ম্যাচই হারছে। দ্বিতীয় টেস্টে তারা টি-20-র মতো ব্যাট করছে এবং নিশ্চিত ড্রোর ম্যাচ 3 দিন যেখানে খেলাই হয় নাই সেই ম্যাচ তারা উইন হয়ে গেছে। নিঃসন্দেহে খুব ভালো খেলছে, কিন্তু টি-20-র যে স্কোয়াড ইন্ডিয়ার, সেখানে বর্তমান সময়ের কোনো প্লেয়ার নাই। এমনকি টেস্টে যারা খেলছে তাদের ভিতর একজন প্লেয়ারও নাই। তাদের সবথেকে সেরা বলার জাসপ্রীত বুমরা, তিনি কিন্তু বাংলাদেশের বিপক্ষে টি-20-তে নাই। সিরাজ নাই। সবথেকে ভালো ব্যাটিং বিরাট কোহলি অবসর গ্রহণ করছে টি-20 থেকে। রোহিত শর্মা অবসর গ্রহণ করছে, 2 জনের তো কেউ নাই। এরপরে বর্তমানে যে টেস্ট টি-20-র মতো ব্যাট করছে বাংলাদেশের বিপক্ষে, যশস্বী জয়সওয়াল, তিনিও নাই। লোকেশ রাহুল নাই। ঋষভ পান্ত নাই। একদম নতুন। এমনকি কিছু কিছু প্লেয়ারের তো এখন পর্যন্ত জাতীয় টিমে একটা ম্যাচও খেলে নাই, এমন প্লেয়ারের সংখ্যাই বেশি। যেমন বলার হিসেবে আইছে মায়ঙ্ক যাদব, আইপিএল এসে দুর্দান্ত বল করছে, তার এভারেজ গতি থাকে 150-এর মতো, প্রচুর গতি দিতে পারে, হালকা সুইম করতে পারে। তো সেই মায়ঙ্ক যাদবকে আনছে, যার বাংলাদেশের বিপক্ষেই অভিষেক হতে যাচ্ছে। এরপরে হর্ষদীপ মোটামুটি কিছু ম্যাচ খেলে ফেলেছে, ওয়ার্ল্ড কাপে খুব দুর্দান্ত খেলছিল। হর্ষদীপ সিং আছে, মানে হার্দীপ সিংই হচ্ছে একদম নতুন বলা যায়, অভিজ্ঞ বলার ইউনিটের ভিতর। সে কিছু ম্যাচ খেলছে, কিন্তু বয়সের দিক থেকে কিন্তু সে অনেক ছোট। স্পিনারদের ভিতর আছে বরুণ চক্রবর্তী, কলকাতায় খেলতো, আর রবি বিষ্ণু। বলা যায় নতুন প্লেয়ারই বলা যায়, জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নাই বললেই চলে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করবে। সূর্যকুমার যাদবের কথা বলার কিছু নাই, সে টি-20-তে বর্তমান সময়ে নাম্বার 1 প্লেয়ার। সঞ্জু স্যামসং অনেক অভিজ্ঞ, হয়তোবা যে কোনো কারণে দল থেকে বারবার চান্স পায় না, হয়তোবা অনেক প্লেয়ারের কারণে। যাক, এবার ওপেন করবে অভিষেক শর্মা, যে আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করছে। অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে, প্রথম ম্যাচে 0, পরের ম্যাচে কিন্তু সে দুর্দান্ত সেঞ্চুরি করে বিশ্বকে জানান দিয়ে ফেলছে। ভারতের বর্তমান ভবিষ্যৎ এই ছেলে হতে যাচ্ছে টি-20-তে। ওপেনিংয়ের কাণ্ডারি অভিষেক শর্মা, তাকে দিয়ে ভারতের মানুষের অনেক আশা অবশ্যই থাকবে, কারণ সে দুর্দান্ত লেভেলের হিটার ব্যাটসম্যান। এখন যদি বাংলাদেশের দিকে আসি, বাংলাদেশের অভিজ্ঞতম বলার মুস্তাফিজুর রহমান। নিঃসন্দেহে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে, বাংলাদেশ ন্যাশনাল টিমে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। দুর্দান্ত বল করে থাকে, কাটার বল করতে পারে, তারপর ইয়র্কার সুন্দর বল করতে পারে। এবং খেলার যদি অভিজ্ঞতা চিন্তা করেন, অভিজ্ঞতার দিক থেকে মুস্তাফিজের ধারে কাছারে ইন্ডিয়ার কোনো প্লেয়ার এই মুহূর্তে আছে কিনা সন্দেহ আছে। তো আমাদের বোলিং ইউনিটের সেরা কাণ্ডারি মুস্তাফিজুর আছে, তাসকিন অভিজ্ঞ প্লেয়ার, তানজিম সাকিব ভারতের বিপক্ষে কিন্তু খুবই ভালো বল করছিল, শরীফুল ইসলাম। মোটামুটি বোলিং টিম যদি হিসেব করেন, স্পিনে মেহেদি হাসান মিরাজ, মোটামুটি সাকিব নাই, কিন্তু জাতীয় দলে বাংলাদেশের অভিজ্ঞতার সরাসরি, ভালো পারফরমেন্স সরাসরি, সেদিক থেকে বিবেচনা করলে ভারতের থেকে
অভিজ্ঞ বলার হিসেবে আমি বাংলাদেশকেই ধরবো। ব্যাটিং ইউনিট কিন্তু বাংলাদেশের এক্সের খারাপ না, বাংলাদেশের ব্যাটিং ইউনিটও কিন্তু খুবই ভালো। নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, খুব লম্বা একটা অভিজ্ঞ অনেক অনেক জাতীয় দলে খেলা সম্পন্ন ব্যাটিং লাইন। কিন্তু আমি মনে করি ভারতের যেহেতু একদম নতুন এবং জাতীয় দলে খেলার এক্সপিরিয়েন্স কম প্লেয়ারদের, তাই বাংলাদেশ যদি ভালো খেলে, বাংলাদেশ যদি ভারতের সাথে একদম মানে সঠিক তাদের 100% দিয়ে খেলে, তাহলে খেলাটা খুবই কন্টেস্টপূর্ণ হবে। এমনকি বাংলাদেশের সিরিজ জেতার একটা সুযোগ থাকবে, যেহেতু বিরাট কোহলি, রোহিত শর্মা, তারপর লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এদের মতো প্লেয়ার নাই, সেহেতু ভারতকে একটু হলেও বাংলাদেশ চাপে ফেলাইতে পারবে এবং বাংলাদেশ উইন হওয়ার সুবর্ণ সুযোগ আছে। আর আমি চাই যে অন্তত এই সিরিজটা, T20 সিরিজটা বাংলাদেশ ভারতের বিপক্ষে জয়লাভ করে দেশে আসুক।